কুমিরের ডিম। এই যে এখানে একটা কুমির আছে, এগুলো হলো ছোট সাইজের কুমির। যে কুমিরটা এটা সাইজ একটু বড়, ওই যে ওই পাশে দৌড়াইতে আছে কুমির। এখানে সুন্দর একটা বসার জায়গা করছে। মানুষ যায় সকাল সকাল না, দুপুরে বিকালে যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটি ট্রাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আসছি ময়মনসিংহের কুমিরের খামার। তো আজকে আমি আপনাদেরকে এই কুমিরের খামার ঘুরে ফিরে দেখাবো। তো আমার পিছনে যে দেখতে পারতেছেন কুমিরের একটা ভাস্কর্য আছে। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করি। ময়মনসিংহের বালুকা উপজেলার হাতিবের গ্রামে গড়ে উঠেছে কুমিরের খামার। বৃষ্টি ভেজা সকালে আমি ছুটে চলেছি সেই দিকে। আপনারা কিভাবে কুমিরের খামার যাবেন তা এখন আমি বলে দিচ্ছি। ঢাকা থেকে সরাসরি বা ময়মনসিংহ শহর থেকে কুমিরের খামারে আসতে পারবেন। যেখান থেকে আসুন, নামতে হবে ঢাকা ময়মনসিংহ রুটের ভালুকা এলাকার ভরাডোবা বাজারে। এই রুটে অগণিত বাস চলাচল করে, আর বাস ভাড়াও খুব একটা বেশি না। ভরাডোবা বাজার থেকে হাতিবের গ্রামের দূরত্ব 23 কিলোমিটার। সিএনজি বা অটোরিক্সা রিজার্ভ করে গেলে খরচ পড়বে 200 টাকা। ভেঙে ভেঙে শেয়ারে অটোতে গেলে খরচ হবে 40 টাকা। আমি একা এসেছি, তাই ভেঙে ভেঙে যাব। তো এখন আমি চলে এসেছি ভরাডোবা বাজার। এখান থেকে প্রথমে যাব উত্তরা বাজার, আর এখান থেকে আমার প্রথম যানবাহন হলো সিএনজিতে করে আমি যাব প্রথমে উত্তরা বাজার। তো আমি চলে এসেছি উত্তরা বাজার, আর এই উত্তরা বাজার থেকে এরকম ভ্যান পেয়ে যাবেন। এই ভ্যান দিয়ে আমি যাব হাতিবের গ্রামে, আর হাতিবের গ্রামেই রয়েছে সেই কুমিরের খামার। পাকা রাস্তায় ভ্যানের চাকা ধীরে ধীরে ঘুরে যায়, ধানের মাঠে বাতাস নাচে, হলুদ রোদে ঝিকিমিকি ছায়, দূর থেকে শুনি। কুমির ফার্মে কি ঢুকতে দিবে না? 100 টাকা নেই কুমির ফার্ম ঢুকছিল তুমি? দিয়ে এদিকে এদিকে সামনে সকালে তুমি কি আর সামনে যাবে? হ্যাঁ। আমি বড়ডোবা বাজার থেকে 30 টাকা দিয়ে সিএনজি ভাড়ায় আসলাম উত্তরা বাজার। তো উত্তরা বাজার থেকে এই আপনাকে নামিয়ে দিবে জয়নাতলা হাতিগড়া মোড়ে নামাই দিবে। তো সেখান থেকে আপনি হেঁটে কুমিরের খামারে যেতে পারবেন। তো আমি এখন নাইমা হাইটা কুমিরের খামার দিয়ে যাইতেছি। তো আসার সময় যে ভ্যান গাড়িতে একটা ছেলে ছিল, ওই ছেলের সাথে কথা বলতেছিলাম। সো সে বলতেছে যে এখন নাকি এই কুমিরের খামারে ঢুকার জন্য 100 টাকা করে নেয়। তো চলেন, আমার সাথে চলেন, আমি খামারের ভিতর ঢুকি, খামারের সামনে যাই, দেখি আসলে কত টাকা টিকিট নেয়, এবং আমি ঘুরে আপনাদেরকে দেখাই যে বাংলাদেশের কুমিরের খামার আসলে কেমন হয়। জয়নাতলা হাতিবেড়া মোড় থেকে কুমির খামার পর্যন্ত যেতে 10 মিনিট সময় লাগে। তো আমি এখন জয়নাতলা হাতিবেড়া মোড়ে নামছি, নেমে হাঁটতেছি কুমিরের খামারের দিকে। তো পুরো ভিডিও দেখতে থাকেন, পুরো কুমিরের খামার ঘুরে ফিরে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকেন। দেখেন এদিকে সব রাস্তা কিরকম, ইটের রাস্তা। এদিকে কুমিরের খামার কোন দিকে? রাস্তার দুই পাশে অনেকগুলা তাল গাছ আর খেজুর গাছ আছে। অন্য দিক দিয়ে এখানে আসা যায়। তো আমাকে এখানে ভ্যান গাড়িওয়ালা নামাই দিল এই দিক দিয়ে, এই রাস্তায় কুমিরের খামার যাইতে এই রাস্তা দিয়ে সহজ হয়। ওই যে দেখেন, এই পাশে হইলো খেজুর গাছ আর এই পাশে হইলো তাল গাছ।
এটা গ্রামীণ পরিবেশ আর কি। কিন্তু তো ময়মনসিংহের ভালুকা থেকে খুব কাছে, ময়মনসিংহ ভালুকা স্ট্যান্ড থেকে খুব কাছে। তো ময়মনসিংহ তো পুরা গ্রামাঞ্চল। এই পাশে দেখেন যে ধান চাষ হইতেছে, খেজুর গাছ, তাল গাছ রাস্তার দুই পাশে আছে। ওই যে ওই পাশে ওটা মনে হয় কুমিরের খামার। ওই যে বড় একটা ছবি দেওয়া আছে। রেপটাইলস ফার্ম লিমিটেড, এই যে ভালুকা, হাতিবেড়া, উথুরা, ভালুকা, ময়মনসিংহ। তো এখন আমি এই কুমিরের খামারের ভিতরে ঢুকতেছি। কুমিরের খামারের ভিতরে ঢোকার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেই। আগে এখানে পর্যটকদের ঢোকার অনুমতি ছিল না। 2023 সালের 14 ফেব্রুয়ারি পর থেকে পর্যটকদের জন্য ভালুকার এই কুমিরের খামার খুলে দেওয়া হয়। কুমিরের খামার ঢোকার আগে এমন বেশ কিছু ছবি দেখতে পাবেন। চলেন আগে টিকিট কেটে নেই। রেপটাইলস ফার্ম লিমিটেড প্রবেশ মূল্য 150 টাকা, তবে এটা বড়দের জন্য, আর ছোটদের জন্য প্রবেশ ফি নিবে 100 টাকা। ভেতরে ঢুকে আমি প্রথমে জানতে চেয়েছিলাম এই কুমিরের খামার ভেতরে আর কেউ প্রবেশ করছে কিনা। ভিতরে লোক আছে তো নাকি, না খালি লোক আছে, লোক কম আর কি, বৃষ্টি তো। আচ্ছা। ভেতরে ঢুকে সামনে একটু এগিয়ে গেলেই ডান পাশে চোখে পড়বে ছোট একটা পুকুরে এমন সুন্দর বকের একটি ভাস্কর্য। আর একটু সামনে গেলেই দেখতে পাবেন টেবিলের উপর কুমিরের ডিম রাখা আছে। কুমিরের ডিম। তো আমি যেহেতু কুমিরের খামারে একা আসছি, আর এখানে ধাক্কা দেওয়ার মতো কেউ নাই। আমি আসার পর জানলাম যে এই খামারে এখন পর্যন্ত 2 জন ঢুকছে, মানে আউট টিকিট কেটে মাত্র 2 জন ঢুকছে। তো আমি দেখি তাদের সাথে দেখা হয় কিনা। আর আমি আসলে ওরকম জানিও না খামারে কোন জায়গায় কুমির আছে। তো আমি প্রথমে ঢুকে একটু রেস্ট নিতেছি। তো এখন আমি একটু রেস্ট নিতেছি, তারপর পুরো কুমিরের খামার ঘুরে দেখব। এই যে এখানে একটা কুমির আছে, আর ওই যে ওই পাশে আরেকটা কুমির। সামনের এই জায়গায় আরো কিছু পুকুর আছে, তো নিরাপত্তার জন্য এখন এই জায়গাটা বন্ধ আছে। এই দিকটাতে 2টা কুমির দেখলাম, তো সামনে আরো কিছু কুমির আছে। আর এখানে মাত্র 2-3টা জায়গা আছে। এই 2-3টা জায়গায় দেখলাম মাত্র 2টা কুমির আছে। আচ্ছা, সামনে যাই দেখি আরো। চলেন কুমিরের খামার দেখতে দেখতে জেনে নেই এই খামার তৈরি করার পেছনের গল্প। এখানে হলো কুমিরের বাচ্চা আছে অনেকগুলা। আমি যতদূর শুনে আসছি এখানে প্রায় 4000-এর মতো কুমির আছে এই পুরা খামার জিরা। আপনাদেরকে দেখাই, হয়তোবা ছোট বড় কত কুমির আছে এখানে। সব কুমিরের বাচ্চা। আমি আসলে আগে এত কুমির একসাথে দেখি নাই। অনেক কুমির হচ্ছে, পানির উপরে আছে, হাঁকুরে আছে। 2003 সালে কুমিরের খামার করার পরিকল্পনা করেন মেজবাউল হক ও রাজীব সহ কয়েকজন উদ্যোক্তা। প্রকল্পের নাম দেওয়া হয় রেপটাইলস ফার্ম লিমিটেড। মানে এখানে খামারের কয়েকটা জায়গা আছে যেগুলোর মধ্যে ভাগ ভাগ করে রাখছে। ছোট কুমির এবং বড় কুমির আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে রাখছে। তো এই খাঁচার ভিতরে বা এই পুকুরটার ভিতরে যেই কুমিরগুলো আছে এগুলো হলো ছোট সাইজের কুমির। সামনে আরও যাই আর আপনাদের বড় বড় কুমির দেখাবো। খামারটি কুমির চাষের সরকারি অনুমোদন পায় 2004 সালে। এরপর ওই বছরই মালয়েশিয়া থেকে 1.25 কোটি টাকায় আনা হয় 75টি কুমির। এর মধ্যে পুরুষ কুমির ছিল 13টি।
এই পুকুরটার ভিতরে অনেক বড় বড় কুমির রাখছে আর কি। এই পাশে যে দেখেন আমার পিছনে সবগুলা ঘুমায় আছে, আর এই যে এই পাশে যে কুমিরটা এটা সাইজ একটু বড়, ওই যে ওই পাশে দৌড়াইতেছে কুমির। নিয়ে আসার পর দিনই বিশেষভাবে তৈরি পুকুরে ছেড়ে দেওয়া হয় কুমিরগুলো। 2006 সালের আগস্ট মাসে 2টি কুমির প্রথম ডিম দেয়। আচ্ছা, এখানে লিখে রাখছিল কুমিরের ডিম পাড়ার বাসা। তো এই জায়গাটার সম্ভবত কুমির ডিম পাড়ে। প্রথম বছরের ডিম ও বাচ্চার সংখ্যা কম হলেও ক্রমশ এটা বাড়তে থাকে। 2013 সালে আমদানি করা হয় আরও 21টি বড় কুমির। অবশ্য 2012 সাল পর্যন্ত 10টি কুমির বিভিন্ন কারণে মারাও যায়। এই খামারের আয়তন প্রায় 21 একর। এখানে প্রায় 40টির মতো পুকুর আছে। বাণিজ্যিকভাবে কুমির চাষের পাশাপাশি এই খামার এলাকায় 5,000-এর বেশি ফলজ ও বনজ গাছ আছে। এই খামারের ঠিক পাশেই আছে কুমিরের হ্যাচারি। ডিম থেকে বাচ্চা ফোটার পর এই হ্যাচারিতে রাখা হয় বেশ কিছুদিন। তবে এটার ভেতরে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। কুমিরের প্রজনন মৌসুম এপ্রিল-মে মাস, অর্থাৎ বর্ষাকালে। প্রাপ্তবয়স্ক একটি কুমির 50 থেকে 60টি ডিম দেয়। ডিমগুলো বাচ্চা ফুটে বের হতে সময় লাগে 80 থেকে 85 দিন। একটু বড় হবার পর হ্যাচারি থেকে কুমির ছানাগুলো নিয়ে আসা হয় এমন পুকুরে। কুমির ছানাগুলো বড় হবার জায়গা এটি। কুমির ছানাগুলো আরেকটু বড় হয়ে গেলে পৃথক পৃথক পুকুরে রাখা হয়। এরপর নিয়মিত পরিচর্যায় 3 থেকে 4 বছরে চামড়া সংগ্রহ করার উপযুক্ত হয়। চামড়ার পাশাপাশি কুমিরের দাঁত, হাড় সহ অন্যান্য অংশ বিদেশে রপ্তানি করা যায়। এই খামারে মূলত লবণাক্ত পানির কুমির চাষ করা হয়, কারণ লবণাক্ত পানির কুমিরের চাহিদা বেশি। চামড়ার গুণগত মানও ভালো থাকে। এই খামারের কুমিরগুলো দিনের অধিকাংশ সময় চুপচাপ ঘুমিয়ে থাকে। খামারে ঘুরতে এসে কেউ যেন এদের ঘুমের ব্যাঘাত না ঘটায়, এটাও বলে দেয় কর্তৃপক্ষ। এখন আমার সামনে যে বড় পুকুর দেখতে পাচ্ছেন, এটাতে মূলত মাছ চাষ করা হয়। আর এখানে এসে বেশ কিছু রাজাহাঁস দেখতে পেলাম। ভেতরের দিকে আরো কিছু জায়গা আছে, চলেন সেদিকে ঘুরে আসি। এখানে সুন্দর একটা বসার জায়গা করছে। এখান থেকে এই পাশে হলো পুকুর, আর এই পাশে হলো বসার জায়গা। আর উপরে একটা বসার জায়গা আছে, এই যে উপরে। ওই পাশে আরেকটা আছে, ওই যে ওই পাশে। আমার আগে যে দুজন এখানে আসছে তাদের সাথে আমার দেখা হয় নাই এখন পর্যন্ত। এই খামারের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু এরকম দোলনা দেখতে পাবেন। বসার জন্য এমন সুন্দর ব্যবস্থাও আছে। আর খামারের প্রায় শেষের দিকে এরকম একটা বড় কুমিরের ভাস্কর্যও আছে। তো ভিউয়ার্স, আমার এই পুরো কুমিরের খামার ঘুরে ফিরে দেখা শেষ। তো এখন বের হয়ে যাব।
ভিউয়ার্স, আজকের মতো ময়মনসিংহের এই কুমির খামার থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তোমরা কি কুমির খামার গেছো কখনো? গেছো? হ মানুষ আসে এখানে? হ মানে ঘুরতে আসে? আমার গেছিলেন হ্যাঁ, আমি গেছিলাম। বিতে মানুষ তো একজনও দেখলাম না। মানুষ যায় সকাল সকাল না, দুপুরে বিকালে যায়। দুপুর বিকেলে যায়। হ্যাঁ পাকা রাস্তায় ভ্যানের চাকা ধীরে ধীরে ঘুরে যায়, ধানের মাঠে বাতাস নাচে, হলুদ রোদে ঝিকিমিকি ছায়। দূর থেকে শুনি গরুর ঘন্টা, মাটির ঘ্রাণে মনটা ভরে। এমন পথে চলতে চলতে জীবনটাকে সহজ লাগে।